শরীর খারাপ যতই থাকুক না কেন, কিন্তু সংসারের কাজ তো করতেই হবে। সংসারের কাজ না করলে তো আমার চলবে না। তো আমি এই শরীর খারাপ নিয়েই আমি রান্নাঘরে চলে গেছিলাম রান্না করতে। আজকে রান্না করেছি হচ্ছে মাছের ঝোল, কাটাপোনা মাছের ঝোল। আর ওখানে শাশুড়ি মা রান্না করেছিল হচ্ছে পাঁচ তরকারি আর ভাড়ালি ছেচকি, যেটা আমি একদমই পছন্দ করি না, আর দুটো খাবার আমি খাইও না। আমার মাছের ঝোল হলেই আমার হয়ে যায়, মাছটা খেতে আমি ভীষণ ভালোবাসি। তো ওই এক পদ দিয়ে দিলেই আমার খাওয়া হয়ে যায়। সেটাই আমি করতে গেছিলাম, ভেবেছিলাম যে না করব না, কিন্তু না করলে তো হবে না। দেখো, নিজের কাজ নিজেকে করতেই হবে, সে যত শরীর খারাপই থাক না কেন। আজকে বাপের বাড়ি থাকলে তো মা বলতো যে না থাক, করতে হবে না, কিন্তু এখানেও সেটা হয়তো আমাকে বলে, কিন্তু যতই হোক বললেও আমাকে আমার কাজটাই নিজের মতন করে না করলে সেটা ভালো লাগে না। সবাই করবে, আমি বসে বসে সার্ভিস নেব, এটা আমার একদমই পছন্দের নয়। তাই আমার যতই আমি দুর্বল থাকি না কেন, আর যতই আমার শরীর খারাপ থাকুক না কেন, আমার কখনোই কারোর কাজ পছন্দ হয় না। আর আমি চাইও না যে আমাকে কেউ কোনো কিছু কাজে হেল্প করে দিক। আমি পারছি বলেই আমি করতে পারছি, না পারলে তো আমি একদমই করতে পারতাম না। তো সেটা কথা ভেবেই আমি আজকে রান্নাটা করেছি। আর যেহেতু বাবান অফিস যাবে, আমাকে তো যেতেই হবে। আর এইদিকে রান্না বান্না হয়ে আজকে তারপরে চলে গেছি হচ্ছে ঘরে বিছানা তুলতে। সেখানে বাবান দেখছি বসে বসে মোবাইল টিপছে, তো ওকে বললাম তুমি একটু বেরো, আমি একটু কাজ করি। তো ও বললো যে না, চলো দুজনে মিলে একটু গল্প করি। তো গল্প করেই আমি রান্নাঘরে এসেছি তোমাদের সাথে একটু লাঞ্চটা শেয়ার করতে। মাছের ঝোলটা দেখালামই, ওটা আমি করেছিলাম। বাবানের টিফিনটাও আমি বেড়ে রেখেছি। আর এদিকে হচ্ছে যেগুলো দিয়ে আমরা কাজ করি, ন্যাতাগুলো প্রচণ্ডভাবে নোংরা হয়েছিল, সেটা আমি জল দিয়ে ভালো করে আমি ফুটিয়ে রেখেছি। আর এদিকে যেগুলো আমি ইউজ করেছি বাসনপত্র, সেইগুলোকে আমি ভালো করে ধুয়ে মেজে বিছানা তুলে নিয়ে আমি একদম চলে গেছি হচ্ছে আমার ঘরে কাজ করতে। আর সেখানে গিয়ে দেখছি এখন বাবান আমার জন্য ওয়েট করছে। আমরা একটু কথা বলা হয়ে গিয়ে বাবানকে বললাম যে তুমি যাও একটুখানি ওয়াশরুম থেকে ঘুরে এসো। তো ও ওয়াশরুমে চলে গেল, ততক্ষণে আমি জানলাগুলোকে খুলে দিলাম, জানলাগুলোকে ফ্যানটাকে অফ করে দিলাম। কারণ কন্টিনিউয়াসলি ফ্যানটা চলে কি হয়, পরে না ফ্যানের হাওয়াটা লাগে না। আর এখন তো একদমই এসি চালাবো না, তার কারণ হচ্ছে এসি চালানোর মতন গরম এখনও সেরকম একটা পড়েনি, হালকা কিন্তু একটু ঠান্ডা আছে। তো সেই কারণে ফ্যানটাকে অফ করে দিলাম। এবার বিছানার কাঁথার অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ যে কী সুন্দর হাল আমার বিছানা। তো সেটাকে এখন আমি সুন্দর করে পরিষ্কার করব, পরিষ্কার করে নিয়ে তারপরে বাদবাকি গল্পটা পরে করব। আর এইদিকে আমার মাথাটা এত গরম হয়ে গেছে তোমরা বিশ্বাস করবে না। অ্যামাজন থেকে আমি এটাকে অর্ডার করেছি, মানে এই নিয়ে মনে আমি 4 থেকে 5 টাইমস অর্ডার করলাম। আর সেই রকমই অ্যাজ ইট ইজ ভাঙা, মানে আমার কপালটাই মনে হচ্ছে ভাঙা। সবসময় ভাঙা জিনিসটা আমার কপালে জুটবে। আমি আর বলেই দিয়েছি আর আমি অ্যামাজন থেকে নেবই না, নয় মিশো নয় ফ্লিপকার্ট থেকে নেব। এই জন্যই অ্যামাজনটা স্পেশালি আমার ভালো লাগে না। এতবার আমি এটা রিভিউ দেবো, প্রচণ্ডই খারাপ। কার কীরকম হয়েছে আমি জানি না, কিন্তু আমার প্রচণ্ডই ভালো লাগছে না, ভীষণই মাথাটা যন্ত্রণা করছে। আর এইদিকে আমার শরীরটাও এতটা খারাপ যে বুকের এইখানটা না প্রচণ্ড ব্যথা করছে, মানে কিছুই আমার ভালো লাগছে না। সেটাই মানে 7:35 ঘুম থেকে উঠেছি, উঠে ফ্রেশ হয়েছি, ফ্রেশ হয়ে শুয়ে আছি বলতে শরীরটা একদম ভালো নেই, তোমাদের সকালবেলাই বললাম। তো সেই কারণে আর কিছু করতে ইচ্ছা করছে না, এবং মনে হচ্ছে সারাক্ষণ শুয়ে থাকি। আর এইদিকে বিকেলবেলা উঠে কিছু খাইনি, দুপুরে যা খেয়েছি সেটাই খেয়ে রয়েছি, খেতেও ইচ্ছা করছে না, মুখে একদম স্বাদ নেই। কী জানি কেন আমার মাঝে মাঝে এত কেন ঠান্ডা লাগে বুঝতে পারি না, যে কি আফটার অল আমার কি হয়। তো সেই জন্য আমি এদিকে বিছানা তুলে ফেলেছি, তোমরা দেখতেই পাচ্ছ, দেখেছো কিনা বুঝতে পারছো না। এই যে বিছানাটা পুরো তোলা কমপ্লিট। এমনি বসে আছি, বসে আমি ভূতের গল্পের বইটা পড়ে সময়টা কাটাচ্ছি। যেহেতু বাবান অফিসে গেছে, ও থাকলে একটু গল্প গুজব করা যায়, ও নেই, একা হয়ে গেছি। তো সেই জন্য এখন আর কী করো, চুলটা আছড়ে একটু সুন্দর করে একটা বেরুনি করে নিয়ে একদম বেডে আরও শটাং হয়ে যাব। তারপরে রাতে যা ইচ্ছা হবে খাবো, না হলে না খাবো। এখন বাজে হলো 11টা, আমার খাওয়া হয়ে গেছে। আমি খেলাম রুটি আর চিকেন কষা খেয়েছি। খেয়ে নিয়ে আমি ঘরে আসলাম, ঘরে এসে ঘরটাকে ঝাড় দিলাম। দুপুরবেলা আমি ঘরটাকে মুছিনি, ঘরটাকে ঝাড় দিয়েছি, শরীরটা ভালো নেই বলে আর জলটা ঘাটিনি। তো এখন দেখছি ঘরটা প্রচণ্ড নোংরা লাগছে, তো সেই কারণে আমি ঘরটাকে আবার সুন্দর করে ঝাড়লাম, ঝেড়ে নিয়ে বিছানা ঝাড়লাম, সারাক্ষণ বিছানায় শুয়েছিলাম। তো একটু
এদিক ওদিক হয়েছে, আর আমার তো একটা প্যানিক আছে বিছানা ঝাড়ার। তো বিছানাপত্র ঝেড়ে নিয়ে একটুখানি এখন বসেছি, মুখে নাইট ক্রিম মাখা হয়ে গেছে, চুল আঁচড়ানো হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। এখন শুধু বাবান ফোন করবে। এখন বাবান একটু দেরি করে ডিনারে নামে, 11:30-12টা কখনো হয়ে যায়। তো যতক্ষণ ও না নামে ততক্ষণ আমার ভালো লাগে না, একটু টেনশনও হয়। তো নামবে, টিফিনে নেমে ফোন করবে, তারপরে আমি শোবো। তো আজকে ব্লগটা এখানে আমি এন্ড করে দিচ্ছি। আজকে ব্লগে দেখানোর মতনও কিছু নেই, বলার মতনও কিছু নেই। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, কালকে দেখা হচ্ছে নতুন একটা দিনের সাথে। আর আজকের ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। গুড নাইট, টাটা।